তাহাজ্জুদে আল্লাহর কাছে তাকে ভিক্ষা করে চাইতাম, এক বোনের সত্য গল্প। আপনার সাথেও কি এরকম হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি আজকের ভিডিও। ভূমিকা: মানুষের জীবনে কিছু দুঃখ আছে যা কাউকে বলা যায় না। হৃদয়ের কষ্ট, কান্না আর অশ্রুর ভাষা শুধু আল্লাহই বোঝেন। আর সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি আপন করে পাওয়া যায় তাহাজ্জুদের নামাজে। কারণ তখন দুনিয়া ঘুমিয়ে থাকে, চারপাশে নীরবতা, শুধু আল্লাহ আর বান্দার গোপন কথোপকথন। এই গল্পটি এক বোনের সত্যি কাহিনী, যিনি ভালোবাসার টানে, কান্নার টানে, ভাঙা হৃদয়ের যন্ত্রণায় তাহাজ্জুদের রাতে আল্লাহর কাছে ভিক্ষা করে চাইতেন, ইয়া আল্লাহ, তাকে আমাকে দাও। চলুন তার হৃদয়ের যাত্রা শুনি। প্রথম অধ্যায়, স্বপ্নের শুরু। এই বোনের নাম ধরা যাক মরিয়ম। মরিয়ম ছিল খুব সাধারণ এক মেয়ে, পড়াশোনায় ভালো, স্বভাবেও লাজুক। তবে হৃদয়ে একটি স্বপ্ন ছিল, নিজের জন্য একজন ভালো স্বামী পাওয়া, যে হবে দিনদার, আল্লাহভীরু, আর যে তাকে বুঝবে। একদিন তার জীবনে আসে এক যুবক, নাম আহসান। আহসান শুধু একজন মানুষ ছিল না, ছিল মরিয়মের হৃদয়ের কাছে এক অদ্ভুত টান। তার কথা, তার চরিত্র, তার দিনদারিত্ব, সবকিছু যেন মরিয়মকে গভীরভাবে টানতে থাকে। কিন্তু সমস্যাটা ছিল বড়। আহসান মরিয়মকে কখনো কিছু বলেনি, কোনো সম্পর্কের প্রস্তাবও দেয়নি। আর মরিয়মের পরিবারও এ বিষয়ে কিছু জানত না। কিন্তু মনের ভেতর ভালোবাসা, দোয়ার মতো গোপন ইচ্ছা জন্ম নিল। দ্বিতীয় অধ্যায়, ভেতরের যুদ্ধ। মরিয়ম নিজেকে বলতো, ভালোবাসা হারাম নয় যদি সেটা নিকাহর মাধ্যমে হয়। কিন্তু আমি তো কিছুই করতে পারে, আমার একমাত্র ভরসা হলো আল্লাহ। দিনে দিনে তার ভালোবাসা বাড়তে লাগল। হৃদয় যেন শুধু আহসানকে ঘিরেই ছিল, কিন্তু সে কাউকে বলতো না, শুধু একা একা কাঁদত। এক রাতে হঠাৎ তিনি শুনলেন এক আলেমের বয়ান। তাহাজ্জুদ হলো সেই নামাজ যেখানে বান্দা তার সবচেয়ে গোপন দোয়া আল্লাহকে বলে। আল্লাহ সেই সময়ে বান্দাকে জিজ্ঞেস করেন, কে আমাকে ডাকছে? আমি তার ডাক কবুল করব। এই কথা শুনে মরিয়মের বুক কেঁপে উঠল। তিনি ভাবলেন, হয়তো এটাই আমার রাস্তা। যদি আমি তাহাজ্জুদে কেঁদে চাই, তবে আল্লাহ আমাকে হয়তো আহসানকে দান করবেন। তৃতীয় অধ্যায়, তাহাজ্জুদের রাত। সেই রাত থেকে শুরু হলো মরিয়মের যাত্রা। রাতের সবাই ঘুমিয়ে গেলে তিনি উঠে দাঁড়াতেন, নামাজে দাঁড়িয়ে কাঁদতেন। তার দোয়া ছিল একটাই, ইয়া আল্লাহ, আমি তাকে চাই। আমি জানি সবকিছু তোমার হাতে, তুমি যদি চাও তাহলে তিনিই হবেন আমার সঙ্গী। আমি তাকে শুধু তোমার জন্য চাই, হালালভাবে চাই, আমার নিকাহর মাধ্যমে চাই। প্রতিদিন তিনি চোখ ভিজিয়ে নামাজ পড়তেন, তার অশ্রু গড়িয়ে পড়ত সিজদায়, তার দোয়া পৌঁছে যেত আরশের মালিকের কাছে। চতুর্থ অধ্যায়, পরীক্ষা শুরু। কিন্তু দোয়া করার সাথে সাথে এক অদ্ভুত পরীক্ষা শুরু হলো। একদিন খবর পেলেন আহসানকে অন্য জায়গায় বিয়ের প্রস্তাব এসেছে। এই খবর শুনে মরিয়ম ভেঙে পড়লেন। মনে হলো, তাহলে আমার দোয়া কি বৃথা? আমি যে এতদিন কেঁদে কেঁদে চাইছিলাম, সেটা কি কবুল হয়নি? সেই রাতে তিনি আবার তাহাজ্জুদে দাঁড়ালেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, যদি সে আমার না হয়, তবে তার প্রতি আমার এই টানটা তুমি মুছে দাও। কিন্তু যদি সেই আমার জন্য হয়, তবে আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও। আমি তোমার কাছে ভিক্ষা করছি। পঞ্চম অধ্যায়, দোয়ার রহস্য। সময় কেটে যাচ্ছিল। মরিয়ম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। একদিন তিনি কোরআনের এই আয়াত পড়লেন, হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ, আর তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 2:16। এই আয়াত যেন তার হৃদয়ে আঘাত করল। তিনি বুঝলেন, ভালোবাসা থাকলেও সবসময় তা কবুল নাও হতে পারে। আল্লাহ যেটা ঠিক করবেন সেটাই হবে সেরা। কিন্তু তবুও তার দোয়া থামেনি। তিনি প্রতিদিন একই দোয়া করতেন, ইয়া আল্লাহ, যদি তিনি আমার জন্য ভালো হন, তবে তাকে আমার করো, আর যদি না হন, তবে আমার হৃদয়কে বদলে দাও। ষষ্ঠ অধ্যায়, অলৌকিক পরিবর্তন। কয়েক মাস পর খবর এলো, আহসানের বিয়ে হয়নি, প্রস্তাব বাতিল হয়ে গেছে। এই খবর শুনে মরিয়ম কেঁদে ফেললেন। তিনি বুঝলেন, আল্লাহ কোনো কারণে তার দোয়া থামাননি। তারপর হঠাৎ একদিন মরিয়মের পরিবার থেকেও আহসানের পরিবারের সাথে যোগাযোগ হলো। কিছুদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ তাদের নিকাহ হয়ে গেল। সপ্তম অধ্যায়, কবুলের আনন্দ। নিকাহের রাতে মরিয়ম সেজদায় পড়ে গেলেন। তার চোখে শুধু অশ্রু, আর ঠোঁটে শুধু একটি বাক্য, আলহামদুলিল্লাহ। তিনি বুঝলেন, এতদিনের কান্না, এত রাতের তাহাজ্জুদ, এত অশ্রু বৃথা যায়নি। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। অষ্টম অধ্যায়, শিক্ষা। এই বোনের গল্প থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। 1. তাহাজ্জুদ হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আল্লাহ বলেন,
রাতের শেষ প্রহরে আমি বান্দার কাছে নেমে আসি এবং বলি, কে আমাকে ডাকবে? আমি তাকে উত্তর দেব। 2. ভালোবাসা যদি হালাল পথে হয় তবে আল্লাহ সাহায্য করেন, হারাম সম্পর্কে না গিয়েও মানুষ আল্লাহর কাছে চাওয়া যায়। 3. সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না, কখনো সময় লাগে, কখনো ভিন্নভাবে কবুল হয়। 4. আল্লাহ আমাদের জন্য যা ভালো সেটাই নির্ধারণ করেন, তাই দোয়া করতে হবে এই শর্তে, যদি এটি আমার জন্য ভালো হয়। 5. ধৈর্যই আসল শক্তি। মরিয়মের মতো ধৈর্য ধরে কান্না করলে আল্লাহ কখনো বান্দাকে হতাশ করেন না। উপসংহার: এই গল্প কেবল মরিয়মের নয়, অনেক বোনের হৃদয়ের গল্প, যারা রাতে উঠে তাহাজ্জুদে কান্না করে, যাদের হৃদয় শুধু আল্লাহর কাছে খোলা, তাদের দোয়া কখনো বৃথা যায় না। হয়তো দেরি হয়, হয়তো ভিন্নভাবে কবুল হয়, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা বান্দা আর রবের প্রেমময় গোপন কথোপকথন। আর সেই কথোপকথনে যদি হৃদয়ের গভীরতম চাওয়া প্রকাশ করা হয়, তবে নিশ্চিত আল্লাহ তার সেরা ব্যবস্থা করেন। দোয়ার গভীরতা আর আল্লাহর রহমত। মরিয়মের গল্প শেষ হলেও আসলে এর ভেতর শুরু হয় এক নতুন যাত্রা। তাহাজ্জুদের দোয়া শুধু কোনো মানুষ পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণের এক মহৎ মাধ্যম। মরিয়ম যখন কাঁদতেন, তখন তার মনের গভীরে এই বিশ্বাস ছিল, আল্লাহ ছাড়া কেউ আমার দুঃখ জানে না। যদি আল্লাহ আমাকে কিছু না দেন, তবে সেটাই আমার জন্য কল্যাণ। এই বিশ্বাসই তাকে শক্তি দিয়েছে। তাহাজ্জুদে দাঁড়ালে বান্দা যেন আল্লাহর সামনে সবচেয়ে দুর্বল অবস্থায় আত্মসমর্পণ করে। রাতের নীরবতায় কান্না মিশে যায় দোয়ার সাথে, আর তখন হৃদয়ের গোপনতম ইচ্ছাগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূল বলেছেন, তোমাদের রব প্রতি রাতের শেষ ভাগে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকছে? আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে? আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে? আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। এই হাদিস প্রমাণ করে যে তাহাজ্জুদের সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। মরিয়মের মতো যদি আমরা সবাই ধৈর্য আর বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে শিখি, তবে আল্লাহ আমাদের জন্য যা উত্তম তাই লিখে দেবেন। হতে পারে সেটা আমাদের ইচ্ছার মতো হবে, হতে পারে ভিন্নভাবে, কিন্তু শেষ ফল সবসময় কল্যাণকর। তাহাজ্জুদ শুধু দোয়া কবুলের মাধ্যম নয়, বরং এটি বান্দার হৃদয়কে পরিশুদ্ধ করে, ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করে। এভাবে মরিয়মের কাহিনী আমাদের শেখায়, কোনো কিছু যদি চাও, তবে মানুষের কাছে নয়, বরং তাহাজ্জুদের রাতে আল্লাহর কাছেই ভিক্ষা করে চাও। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।